গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম দারুণ স্বাদের ফুলকো লুচির রেসিপি নিয়ে। তো খুবই সফট আর খুবই ভালোভাবে ফুলবে, একদম পারফেক্ট লুচির রেসিপি নিয়ে। তো দেখুন, তার জন্য আমি এখানে 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দেবো আমি চিনিটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। খেতে খুবই ভালো লাগবে, একদম ফুলকো হয়ে থাকবে অনেকক্ষণ, আর নরমও থাকবে। তো যারা নতুন বানাতে চাইছেন, লুচি ফোলে না, তারা কিন্তু এই রেসিপিটা পুরোটা ফলো করতে পারেন, খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন। তারপরে দেখুন, আমি ময়ানের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে একটু সাদা তেল। সাদা তেলটা দিয়ে একটু ভালোভাবে আমি ময়দাটাকে মিক্স করে নেবো। আর অবশ্যই পানিটা একটু বেশি করে গরম করে নিতে হবে। তো দেখি বুঝতে পারছেন, একদম উষ্ণ গরম। তো অল্প 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 করে দেবো, আমি একবারে পুরোটা দেবো না। তো দেখুন, অল্প অল্প করে দিয়ে আমি ময়দাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আমি চামচে করে দিচ্ছি, যেহেতু পানিটা অনেকটাই গরম আছে। পানিটা যদি একটু গরম বেশি হয়, তাহলে লুচিটা কিন্তু খুবই সফট হবে আর খেতেও খুবই ভালো লাগবে। তো দেখুন, আমি আরও অল্প অল্প করে একটু পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে এবার আমি হাতে করে ভালোভাবে মেখে নেব। তো এবার আমি হাতে করে আস্তে আস্তে মেখে নেব। যেহেতু একটু গরম আছে, তাই একেবারে পারবো না, অল্প অল্প করে আমি মেখে নেব। তো দেখুন, এরকম একটা সফট ডো রেডি হয়ে গেছে। তো আমি ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি লেচিটা একদম সফট হওয়ার জন্য। তো ভালোভাবে এরকমভাবে একটু গোল করে আমি এবার রেখে দেবো রেস্টে 2 থেকে 3 মিনিটের জন্য। তো ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। তো দেখুন, আমি আর একবার ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখি বুঝতে পারছেন ময়দার মিশ্রণটা কেমন পজিশনে রাখতে হবে। দিয়ে আমি এরকম পিড়ে বেনিতে দিয়ে এরকম একটা লেচি কাটার মতো রোল করে নিচ্ছি। তো দেখুন, আমি এখানে একটা নিয়ে নিয়েছি চাকু। তো আমি এখানে একটু তেল দিয়ে দিলাম চাকুতে, দিয়ে এবার আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। তো কত সহজভাবেই লেচিগুলো কাটা হয়ে যাচ্ছে দেখুন, কোনো রকম ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি লেচিগুলো কাটা হয়ে যাচ্ছে। তো দেখুন, এরমভাবে গোল করে আমি লেচিগুলোকে এরম গোল করে নেব। তো সব কটা লেচি আমি এরম গোল করে নিচ্ছি। তো আপনারা যেরকম বড় ছোট যেরকম লুচি বানাতে চান, সেরকমভাবে লেচিগুলো কেটে নিতে পারেন। তো আমি খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না, সেরকম বানাবো। তাই এরকম সাইজের আমি লেচিগুলো কেটে নিয়েছি। তো এবার আমি অল্প করে এখানে তেল দিয়ে দিচ্ছি পিড়ে বেন্ডির মধ্যে। তো বেন্ডিতেও আমি একটু তেল লাগিয়ে দেবো, যাতে না চিপকে যায়, খুব সহজে উঠে আসে। তো আটা দেওয়ার থেকে তেল দিয়ে বেললে বেশি ভালো হয়। আর আটা দিয়ে বেললে লুচিগুলো পরে শক্ত হয়ে যাবে, তাই একটু তেল দিয়ে বেলে নেওয়ার চেষ্টা করবেন। এরকমভাবে লুচি বানালে অনেকক্ষণ পর্যন্তই নরম থাকবে আর খেতেও খুবই ভালো লাগবে। তো দেখুন, একইভাবে আমি লুচিগুলো বেলে নেব। তো কত সহজেই দেখুন লুচি বেলাগুলো রেডি হয়ে যাচ্ছে। তো যাদের লুচি গোল হয় না, তারা কিন্তু এরকমভাবে দুবার করে ঘুরিয়ে নিতে পারেন। লুচিটা দেখবেন খুব ভালোভাবে গোল হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর, আমি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করিনি। তো আমি এখানে লুচিগুলো ভাজার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা দিয়ে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তো তেলটা দেখুন ভালোভাবে গরম করে নিয়েছি। একটা লুচি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন। তো এবার আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে
লুচিটাকে ভেজে নেব একটা জালতির সাহায্যে। তো দেখুন কত সুন্দরভাবে ফুলছে, পারফেক্ট কিন্তু লুচিটা রেডি হয়ে যাবে। তো আপনারা যেরকম লুচিটা বেশি বা কম ভাজতে চান সেরকম হিসেবে ভেজে নেবেন। আমি একটু বেশি এরকম লাল করে ভাজি, এটা খেতে বেশি ভালো লাগে। তো দেখুন একটা লুচি আমার একদম রেডি হয়ে গেল। তো দেখি বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে। তো বাকি লুচিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন তো সুন্দরভাবে আর একটা লুচিও আমার কিন্তু রেডি হয়ে গেল। দেখুন তো অনেকেই আছে যে এরকম ফুলকো লুচি বানাতে চায় কিন্তু হয় না, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন, খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন এরকম ফুলকো ফুলকো লুচি। তো দেখুন একইভাবে আমি বাকি লুচিগুলো ভেজে নেব। তো দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু এরকমভাবে ফুলছে, দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন কতটা ফুলকো হয়েছে, দেখেই বুঝতে পারছেন। যতটা ফুলকো ততটাই কিন্তু সফট। তো আমি উল্টে পাল্টে দু পিঠটা ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন তো আমি বাকি লুচিগুলো একইভাবে ভেজে নেব। তো আপনাদের এই লুচির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে কিন্তু নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে দেখুন, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এরকম সফট থাকবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন আর লাইক করতে একদমই ভুলবেন না। কতটা লোভনীয় আর কতটা টেস্টি দেখুন। তো পারফেক্ট লুচির রেসিপিটা আমি শেয়ার করলাম। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো দেখুন দারুণ স্বাদের রেডি হয়ে গেল লুচির রেসিপি। তো আপনাদের কেমন লেগে